চ্যানেলের ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান। এই মুহূর্তে আমি অবস্থান করেছি গাজীপুরের কালিয়াকৈর মাজু খান উচ্চ বিদ্যালয় মাঠ। এই মাজু খান উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের বিএনপির কর্মী সভার আয়োজন করা হয়েছে। এই বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গাজীপুর বিএনপির 1 আসনের মনোনয়ন প্রত্যাশী এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে আজকের মৌচাক ইউনিয়ন বিএনপির কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বিএনপির এই কর্মী সভায় আজকের হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে মাজু খান উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে আমরা দেখতে পেয়েছি যে শত শত নারীরাও আজকের এই বিএনপির কর্মী সমাবেশে এসেছে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে কালিয়াকৈর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছিল। এই আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির 2 গ্রুপে পাল্টাপাল্টি বিগত দিনে যে কর্মসূচিগুলো হয়েছে, এই কর্মসূচি দিয়ে বিভিন্ন রকমের অরাজকতা সৃষ্টি হয়েছিল এই কালিয়াকৈর বিএনপির ভিতরে। তার অবসান ঘটিয়ে ইশরাক আহমেদ সিদ্দিকী আজকের এই মাজু খান উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সভার আয়োজন করা হয়েছে। এই কর্মী সভার থেকেই আজকের এই মৌচাক ইউনিয়নের আজকের বিএনপির যে কমিটি ঘোষণা করা হবে যে মৌচাক ইউনিয়নে কারা বিএনপির নেতৃত্ব দিবে। আজকের এই জনসভায় কর্মী সভায় হাজার হাজার নারী পুরুষ নেতা কর্মীরা একত্রিত হয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে যে কালিয়াকৈরের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তার অবসান আস্তে আস্তে কালিয়াকৈরবাসী দেখতে পেয়েছে। আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, বিগত দিনে কালিয়াকৈর উপজেলার আহ্বায়ক কমিটি নিয়ে 2 গ্রুপের ভিতরে যে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিতে বিএনপির সাবেক সেক্রেটারি পারভেজ জেলও খেটেছে, পারভেজ আহমেদ জেলও খেটেছে আমরা দেখেছি। কিন্তু আজকে বিএনপির কর্মী সমাবেশ যে হাজার হাজার মানুষ প্রমাণ করে দিয়েছে ইউনিয়ন বিএনপি মৌচাক ইউনিয়নের যে আজকের কর্মী সভা শান্তিপূর্ণভাবে হবে আমরা দেখতে পেয়েছি। এই ছিল এই মুহূর্তের সর্বশেষ সত্র। চ্যানেল হাবিবুর রহমান, কালিয়াকৈর।